যেই জিনিসটাকে আমি সব থেকে বেশি ভয় পাই সেটাই আমার সাথে বারবার হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে সেজেগুজে শাড়ি পরে চলে এসেছি স্টেশনে, আর আজকে আমরা যাচ্ছি একটা ইনভিটেশনে, তাও আশেপাশে কোথাও নয়, সেই দক্ষিণ বারাসাতে। এদিকে ঈশানকে দেখো বাইরে বেরিয়েও সারাক্ষণ ফোন ঘেটেই যাচ্ছে। যাই হোক জানো, আজকে আমি প্রথমবার এসি লোকালে চড়বো, তাই জন্য একটু বেশি এক্সাইটেড। যেহেতু এখন সকালবেলা অফিস টাইম, তাই শিয়ালদা যাওয়ার সব ট্রেনগুলোই প্রায় ভিড় থাকবে। ভাবলাম এসি লোকালটা হয়তো একটু ফাঁকা থাকবে, কিন্তু গাইজ এসি লোকালের ভেতরেও এত ভিড় দেখে আমি তো অবাক হয়ে গেলাম। এত ভিড়ের মধ্যে কি করে যাব? কিন্তু যেহেতু এসি লোকাল, যতই ভিড় হোক না কেন অ্যাটলিস্ট গরম তো আর লাগবে না, মানুষের ঘামের গন্ধ শুকতে হবে না। ভেতরে গিয়ে দেখি একটাও বসার জায়গা নেই, আর ট্রেনে বাসে ওঠার পর যদি বসার জায়গা না পাই আমার খুব মাথা গরম হয়ে যায়। যদিও বা একটা স্টেশন পর আমরা দুজনেই বসার জায়গা পেয়ে গেছিলাম। তোমরা হয়তো ভাবতেই পারো আমি খুব বড় একটা পাগল, এত গরমের মধ্যে শাড়ি পরে যাচ্ছে সেই দক্ষিণ বারাসাত। আসলে আজকে আমাদের একটা পুজোর ইনভিটেশন আছে, আর পুজো বাড়িতে শাড়ি পরে গেলে কিন্তু বেশি ভালো লাগে। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। জানো, মধ্যমগ্রাম থেকে শিয়ালদা পর্যন্ত আসতে ট্রেনের টিকিট ছিল 60 টাকা করে। তাই আমার মনে হলো যে এসি ট্রেনে মাঝে মাঝে চড়াই ঠিক আছে, রোজ রোজ চড়তে গেলে আমি ভিখারি হয়ে যাবো। যাই হোক, এখন আমাদের যেতে হবে শিয়ালদা সাউথ রেলওয়ে স্টেশনে, আর এখান থেকে ট্রেন ধরতে হবে সেই দক্ষিণ বারাসাত যাওয়ার জন্য। জানো তো, ট্রেন ধরতে গেলে বরাবর আমার একটাই ভয় লাগে যে ট্রেনে ভিড় হবে না তো, কারণ আমার ভিড় ট্রেন একদম পছন্দ হয় না। আর সাউথে যাওয়ার যে কোনো ট্রেনেই সবসময় ভিড় হয়। এই যেমন আজকে আমরা ধরবো লক্ষ্মীকান্তপুর লোকাল, আর এখানকার ভিড় দেখে তো আমার মাথা ঘুরে গেল। এত ভিড় ট্রেনে আমি উঠবো কি করে, তাও আবার শাড়ি পরে? দেখেছো যত দূর দেখা যাচ্ছে শুধু মানুষের মাথা, হাঁটার পর্যন্ত জায়গা নেই। যাই হোক, কোনো মতে কষ্ট সৃষ্ট করে ট্রেনে করে পৌঁছে গেলাম দক্ষিণ বারাসাত স্টেশন। আর এত ভিড় ছিল ট্রেনে যে আমি ভিডিওটাও করতে পারিনি। ভিড় ট্রেনে উঠে আমি যতটা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলাম এই একটা মুহূর্তে, কিন্তু আমার সমস্ত ফ্রাস্ট্রেশন দূর হয়ে যায়। নামার সাথে সাথে একটা বোন বলে যে দিদি তোমার সাথে একটা সেলফি তুলতে পারি? তোমাদের এই এত ভালোবাসা সাপোর্টের জন্য কিন্তু আমি আমার সমস্ত দুঃখ ফ্রাস্ট্রেশন নিমেষের মধ্যে ভুলে যাই। আর আজকে স্টেশনে সুভাষিস আর ওর দুজন স্টুডেন্ট নিতে এসেছিল। সুভাষিস নতুন স্টুডিও ওপেন করেছে, আর আজকে স্টুডিওতেই পুজো ছিল। পুজো হওয়ার কথা ছিল সেই সকাল 11টায়। সব জোগাড় যন্ত্র করতে করতেই কিন্তু লেট হয়ে যায়। আসলে বাঙালির টাইম তো কোন কাজিবে আমাদের টাইম অনুযায়ী হয়েছে। গিয়ে দেখি সুভাষিসের সমস্ত স্টুডেন্টরা একসাথে বসে পুজোর কাজ করছে, আর এদিকে কিন্তু পুরুত মশাই পুজো শুরু করে দিয়েছে। আমিও কিন্তু পুরো পুজোটা বসে বসে দেখলাম, কারণ পুজো দেখতে আমার খুব ভালো লাগে। শেষে শান্তির জল ছিটিয়ে পুজো সম্পূর্ণ হলো। এই যে শুরু হলো সেলফি তোলার পালা। এছাড়া আমাদের জীবনের আছেই বাকি, সবাই মিলে এক এক করে সেলফি, বাদিক ঘুরিয়ে সেলফি, ডান দিক ঘুরিয়ে সেলফি, সেলফির পর সেলফি তুলেই গেলাম। হাতে পেয়ে গেছি পুজোর প্রসাদ। এই পুজোর লুচি আর সুজিটা খেতে আমার জাস্ট দারুণ লাগে। আর এরপরে কিন্তু পুজোর মেইন মেনুতে ছিল সুভাষিসের মা মানে কাকিমার হাতের টেস্টি টেস্টি খিচুড়ি, আলুর দম, লাবড়া, আর সাথে ছিল শেষ পাতে চাটনি, পায়েস আর মিষ্টি। এরই মধ্যে নেমে যায় মুষলধারে বৃষ্টি। আমরা তো টেনশনে পড়ে যাই বাড়ি ফিরবো কি করে। কাকিমা তো কিছুদিন আমাদেরকে ছাড়বে না, যে আজকে ওখানে থেকে যেতেই হবে। সত্যি কথা বলতে আমারও খুব থাকার ইচ্ছা ছিল, কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল যে বাড়িতে ফিরতেই হবে। ওখান থেকে বাড়িতে ফিরতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তাই কাকিমাকে কথা দিলাম পরের বার এসে অনেকদিন থাকবো। এরই মধ্যে কিন্তু বৃষ্টিও কমে যায়, আর আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে জিয়াও চলে যাচ্ছে সুভাষিসের বাড়িতে। জিয়ার মনটা একটু খারাপ হয়ে গেছিল, কারণ ওরা ভেবেছিল আমরাও থাকবো, রাত্রেবেলা প্রচুর